লম্বা গল্প। এক বিশাল রাজ্যে বাস করতেন রাজা বিক্রমাদিত্য। তার ছিল ৭ রানী, প্রত্যেক রানীই ছিলেন রূপে গুণে অনন্যা। কিন্তু রাজার মন ছিল বড়ই কঠিন। তিনি রানীদের ভালোবাসার বদলে তাদের উপর নানাভাবে অত্যাচার করতেন। প্রথম রানী লীলাবতী ছিলেন খুব শান্ত আর দয়ালু। কিন্তু রাজা তার শান্ত স্বভাবের সুযোগ নিয়ে তাকে দিয়ে রাজ্যের সব নোংরা কাজ করাতেন। রানীর হাত কেটে রক্ত ঝরত, তবু রাজার দয়া হতো না। দ্বিতীয় রানী মায়াবতী ছিলেন রাজ্যের সবচেয়ে সুন্দরী। তার রূপের খ্যাতি ছিল দেশ বিদেশে। কিন্তু রাজা তার রূপের ঈর্ষা করতেন। তিনি মায়াবতীকে সবসময় ঘরের ভিতর বন্দি করে রাখতেন, যাতে তার রূপ কেউ দেখতে না পায়। তৃতীয় রানী চঞ্চলা ছিলেন খুব বুদ্ধিমতী। রাজ্যের নানা সমস্যা তিনি সহজেই সমাধান করে দিতেন। কিন্তু রাজা তার বুদ্ধির কদর করতেন না। উল্টে তিনি ভাবতেন রানী তাকে ছাড়িয়ে যাচ্ছেন, তাই তিনি চঞ্চলাকে রাজ্যের সব গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং প্রসেস থেকে দূরে রাখতেন। চতুর্থ রানী মোহিনী ছিলেন খুব হাসিখুশি আর প্রাণবন্ত। তার হাসি দেখলে রাজারও মন ভালো হয়ে যেত। কিন্তু রাজা তার এই আনন্দকে সহ্য করতে পারতেন না। তিনি সবসময় মোহিনীর সামনে এমন সব দুঃখের কথা বলতেন, যাতে তার হাসিও ম্লান হয়ে যেত। পঞ্চম রানী সুরভি ছিলেন শিল্পসাহিত্যে পারদর্শী। তিনি সুন্দর ছবি আঁকতেন, কবিতা লিখতেন। কিন্তু রাজা তার এই সৃষ্টিশীলতাকে তুচ্ছ করতেন। তিনি বলতেন, এসব করে কি রাজ্যের কোনো লাভ হবে? ষষ্ঠ রানী মালিনী ছিলেন খুব সাহসী। রাজ্যের সীমান্তে যখন বিপদ আসত, তিনি সৈন্যদের সাহস যোগাতেন। কিন্তু রাজা তার এই বীরত্বকে ভালোভাবে নিতেন না। তিনি ভাবতেন রানী হয়তো রাজ্য দখল করতে চান। সপ্তম রানী কমলার কাছে রাজা কোনো অত্যাচারই করতেন না। কিন্তু অন্য ৬ রানীর দুঃখ দেখে তার মন সবসময় খারাপ থাকত। তিনি তাদের সাহায্য করার চেষ্টা করতেন, কিন্তু রাজার ভয়ে কিছু করতে পারতেন না। এভাবে দিনের পর দিন রাজার অত্যাচারে রানীরা অতিষ্ঠ হয়ে উঠলেন। তাদের সুন্দর জীবনটা দুঃখে ভরে গেল। কিন্তু একদিন, এখানে গল্পটা